আজকে আমি জনগণকে দুটি কথা বলবো। একটি হচ্ছে আত্মশুদ্ধি, আরেকটি হচ্ছে আত্ম উপলব্ধি। দুইটি কথা দুইটা মানে আছে। আত্ম উপলব্ধি হচ্ছে নিজের সম্পর্কে আপনার একটা সম্যক ধারণা হওয়া, আপনার শক্তি, আপনার সামর্থ্য, আপনার বিদ্যা, আপনার কারিগরি প্রশিক্ষণ, আপনার চরিত্র, সব কিছু মিলিয়ে একটা আত্ম উপলব্ধির প্রয়োজন আছে। তাহলে আপনি জানতে পারবেন আমরা কে এবং কি, আমরা কতটুকু যেতে পারি, কতটুকু আমাদের ক্ষমতা। আর আত্মশুদ্ধি হচ্ছে আত্ম উপলব্ধির মাধ্যমে নিজেকে সেইভাবে তৈরি করা, নিজেকে পরিবর্তন করা, সমাজ, সময় এবং বিভিন্ন উপলব্ধির মাধ্যমে আমাদেরকে পরিশোধন করে সেইভাবে উপযোগী করে তোলা। এ কারণে আমি বলবো, কারণ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট উপলব্ধি করে এবং প্রেক্ষাপট পর্যালোচনা করে আমি বুঝতে পারলাম যে আমাদের অনেক মানুষের সেই শক্তিটা নেই। তারা বুঝতে পারে না তারা কি, তারা বুঝতে পারে না কীভাবে তাদেরকে পরিবর্তন করতে হবে। তারা কতগুলি নেতার মন্ত্রের মধ্যে মুগ্ধ হয়ে সে একইভাবে ভুল পথে চলতে শুরু করে, যা তাদের বিচক্ষণ ক্ষমতা বা তাদের যে আমি বলবো যে জাজমেন্টাল যে শক্তিটা আছে সেটা ক্ষয় হয়ে যায়। না হলে কিভাবে একটা দেশ এভাবে বছরের পর বছর একই প্রক্রিয়া, দুর্নীতি, দুশ্চরিত্র এবং বিভিন্ন রকম কার্যকলাপের মধ্যে দিয়ে যায়, যেটা আপামর জনতা তারা এটাকে মেনে নিয়েছে। সেজন্য একটা জাতি হিসাবে এবং ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আমাদের আত্মশুদ্ধি এবং আত্ম উপলব্ধির প্রয়োজন আছে। আমাদেরকে বের করতে হবে যে আমাদের জাতির জন্য, আমার ব্যক্তিগত ব্যাপারের জন্য আমাদের কি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। সেই মোতাবেক আমরা আমাদের পদক্ষেপ গ্রহণ করব। আমাদের নেতাকে, আমাদের পলিটিশিয়ানদেরকে, আমাদের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের আমরা সেভাবে নিয়োগ দেব, যাতে করে একই প্রক্রিয়াটা আমরা বারবার ফিরে না যাই। গত 50 বছরে বা 53 বছর বয়সে আমরা দেখলাম যে আমাদের জাতি একই ভুল প্রক্রিয়ার মধ্যে বারবার করে যাচ্ছে। এ পর্যন্ত 4 থেকে 5টা আন্দোলন হয়েছে যে সরকারকে উৎখাত করার জন্য বা দেশের স্বাধীনতাকে ফিরিয়ে আনার জন্য। এগুলির প্রয়োজন হতো না যদি আমরা সঠিকভাবে নিজেদেরকে উপলব্ধি করতে পারতাম এবং সেই মোতাবেক নিজেদের পদক্ষেপকে ঠিক করে দিতাম। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন যে কেন আমাদের আত্ম উপলব্ধির প্রয়োজন এবং আত্মশুদ্ধির প্রয়োজন। এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করব।